কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকির বাসা আছে। ক্যামেরা এদিকে ভাই, অনেক তো দেখাইলাম ফাঁকি আর ফাঁকির বাসা। চলুন আজকে নোয়াখালী মুসাপুর গিয়ে ঘুরে আসি, দেখে আসি সেখানে কি আছে। তো আমি আছি, আমার সাথে আমার দুই বন্ধু আছে, দেখতে পাচ্ছেন। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি মুসাপুরের উদ্দেশ্যে। আমাদের বেগমগঞ্জ থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে হবে, আমি আন্দাজ করে বলতেছি। আপনারা আসলে সঠিক কোনটা হবে সেটা বলে দিয়েন। তো তাহলে বেশি কথা বলবো না, সবাই আমাদের সাথে চলুন মুসাপুর আমরা গিয়ে ঘুরে আসি, আসলে দেখে আসি মুসাপুর কি কি আছে। লেটস গো। আমরা প্রায় অনেক দূরে চলে আসলাম, কিছুক্ষণের ভিতরে হয়তো মুসাপুর গিয়ে পৌঁছায় যাব আমরা। তো রাস্তাটা অনেক অনেক ভাঙাচুরা দেখতে পাচ্ছেন, খুব কষ্ট করে যাচ্ছি। আসলে কি আছে মুসাপুর গেলেই সেটা আমরা দেখতে পাবো। তো আমাদের সাথেই থাকুন সবাই। এই রাস্তাটা একবার দেখুন, কত দারুণ, মন চায় এখানেই থেকে যেতে, কিন্তু আমাদেরকে তো মুসাপুর যেতে হবে, তাই আর এখানে থামলাম না। আমরা মুসাপুরের কাছাকাছি চলে এসেছি অলরেডি। তো এখানে জায়গাটা আমার থেকে অনেক ভালো লাগছিল, তাই এখানে আমাদের গাড়িটা আমরা দাঁড় করাইছি। আর জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, জায়গাটা কিন্তু অসাম। দেখুন সবাই, জায়গাটা কিন্তু পুরোপুরি অনেক দারুণ লাগছিল আমার থেকে। সবাই ওই দিক দিয়ে দাঁড়ায় ফটো টোটো নিতেছে, আর আমার দোস্ত শিয়াম এখানে দাঁড়ায় রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আরেকটা দোস্ত ওইখানে হোয়াটসঅ্যাপ করতেছে ওইখান দিয়ে বসি বসি। এইখানে ভাই একটা জিনিস অনেক বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে গরু। ওই যে ওইদিকে দেখুন সবাই, প্রচুর কিন্তু গরু দেখা যাচ্ছে, অনেক অনেক। আমার দোস্ত শিয়াম ফটো নিতেছে এখানে, জায়গাটা অনেক দারুণ তো তাই। তো ওরা আমাকে কোনো ফটো নিয়ে দিবে না, কারণ ওরা জানে আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি জাস্ট ভিডিও করব, এর বেশি কিছুই করব না। তো দেখুন সবাই, অনেক অনেক পরিমাণে মানুষ কিন্তু এইখানে ঘুরতে যাচ্ছে, ঘুরতে যাওয়ার জন্য আসতেছে। তো মোটামুটি জায়গাটা আমার থেকে মোটামুটি অনেকটাই ভালো লাগছে। কিন্তু আমার দোস্ত শিয়াম, তোমার থেকে জায়গাটা কেমন লাগছে সবাইকে বলো। আমার থেকে জায়গাটা অনেক ভালো লাগতেছে। এই জায়গাটা যেমন ফিল পাইতেছি, টাকা দিয়েও এই ফিলটা পাওয়া যাবে না। সবাই আসেন, ঘুরে যান মুসাফির, অনেক ভালো লাগবে, মনটাও শান্তি হবে, এটাই। তো আমার দোস্ত শিয়ামের থেকে অনেক ভালো লাগছে জায়গাটা, সে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছে, তার মনে অনেক শান্তি পাইতেছো তাই না? জি অবশ্যই। তোমরা যারা যারা আসতে চাও জলদি জলদি করে মুসাপুর চলে আসো। অনেকে কিন্তু আসতেছে যাকে যাকে বাইক নিয়ে। তো আসলে আমরা এখনো পুরোপুরি মুসাপুর আসি নাই, মুসাপুরের কাছাকাছি আছি আর কি। তো এক্ষুনি আমরা চলে যাবো এই বাইকটা নিয়ে বরাবর যেখানে যাওয়ার কথা আর কি, মুসাপুর মেন স্পটে। ঠিক আছে, জি ওকে, তাহলে চলো সবাই আমাদের সাথে ঘুরে আসি। আমরা যখন মুসাপুর মেন স্পোর্টের কাছাকাছি চলে আসি, তখন এই যে রাস্তাটাতে আমরা এসে পড়ি, এই রাস্তাটার ভিউটা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছে। পাশেই নদী আর অনেকগুলা গাছগাছালি, যেগুলা দেখতে কিন্তু অসাম লাগতেছিল আমার থেকে। আর সামনে আমাদের অনেক গাড়ি যাচ্ছিল মুসাপুর মেন স্পোর্ট দেখার জন্য, আমরাও তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম। ওয়েলকাম টু মুসাপুর। অবশেষে চলে আসলাম আমরা মুসাপুর। দেখে যান সবাই মুসাপুরের ভিউটা। অনেক জার্নি করে, অনেক কষ্ট করে একটা বাইক নিয়ে আমরা তিনজন আসছি মুসাপুর ঘুরতে। মুসাপুর কি আছে দেখুন, বিশাল বড় একটা নদী, আর ওইদিকে আছে একটা বেড়িবাঁধ, যেটার উপরে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে আর ফিল নিতেছে আর কি। জায়গাটা কত দারুণ সেটা দেখতেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে, এদিকে আনেন, এখান থেকে দেখা যাচ্ছে জাহাজগুলো কিভাবে যাচ্ছে। মানুষ আসলে জাহাজে করেও ঘুরতেছে আর কি। আর এখানে অসংখ্য অসংখ্য মাছ পাওয়া যায়, নদীর মাছ আর কি, যেগুলোর দাম অনেক অনেক বেশি। আমি আসলে কিনতে চেয়েছিলাম কিন্তু কিনতে পারি নাই, দাম বেশির কারণে। তো আমরা মুসাপুর এই জায়গাটা, খালি এই জায়গাটা না, আরো আরো জায়গা দেখবো, আমাদের সাথেই থাকুন। লেটস গো, আমরা তাহলে অন্য আরেকটা জায়গায় যাই আবারও। মুসাপুরের এই জায়গাটা আমার থেকে অনেক ভালো লাগছে। এইখানে আসলে নদী নাই, কিন্তু এখানে আছে অনেক অনেক গাছ, ছোট ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখির বাসা আছে। আমি এখন বাগানের ভিতরে ঢুকে গেছি, একটু অন্ধকার এখানের ভিতরে। তো আসলে এখানে অনেক অনেক পাখির বাসা আছে, কিন্তু
দেখানোর মতো সময় আমার কাছে নাই। তো আমি আসলে যতটুকু পারতেছি অতটুকু আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। ক্যামেরা এদিকে ভাই। তো জায়গাটা অনেক দারুণ, ভালোই লাগতেছে আমার থেকে মোটামুটি। দেখুন সবাই, আমার দুইটা বন্ধু আছে, ওরা আমাকে ফেলে আসলে কোন দিকে চলে গেছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না তাদেরকে। উঠান ভাই, সেলফি উঠান। এই যে তারা এদিক দিয়া। এই সিয়াম, তোমরা আমারে ফেলে এখানে চলে আসছো? হাই। নদীর পাড়ে চলে আসছে ওই যে আরেকজন। তো কেমন লাগতেছে? জি অনেক ভালোই লাগতেছে। এই জায়গাটা কেমন লাগতেছে? জি অনেক দারুণ, বাতাস আবহাওয়া সেই ভালো লাগতেছে। ঘোরাঘুরির মধ্যে হঠাৎ দেখলাম একটা ভাই একটা ইলিশ মাছ এখানে বিক্রি করতেছে 3000 টাকা কেজিতে। এ দেখেন ভাই, আমাদের সাথে আসলো আমার দোস্ত, কিন্তু একলা একলা বসে এখন খাইতে বল, একলা একলা চুরি করে কুলফি খাইতেছে। ঠিক আছে, নাও কুলফি নাও, খাওয়াইবে না ওমা, একলা একলা খাইলে হইব। তো আজকে মুসাপুর অনেক অনেক জায়গায় ঘুরলাম, মোটামুটি অনেকগুলো এক্সপোর্ট আমার দেখা হয়ে গেছে, ভালোই লাগলো মোটামুটি। তো এটা হচ্ছে সর্বশেষ জায়গা, যেটা আসলে তেমন একটা ভালো লাগতেছে না আমার থেকে। আপনারা দেখুন আপনাদের থেকে কেমন লাগে। এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মানুষ। আর এই দিক দিয়ে আছে বিশাল বড় একটা নদী, দেখতে পাচ্ছেন সবাই। সবাই সবার মতো করে সেলফি নিচ্ছে, সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে। আমরাও আসলে আমাদের মতো করে বসে আছি। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সর্বশেষ একটা কথাই বলতে চাই, এখানে আসার পর আমার একটাই আফসোস থেকে যাবে ভাই, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফাঁকির বাসা আছে গাছের উপরে আর কি। সেগুলো আসলে আমি ভিডিও করে নিতে পারি নাই, কারণ এখানে গাছে উঠার মতো সময় আমার হাতে নাই, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই। তো আরো অন্য আরেকদিন যদি এখানে আসি অবশ্যই সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এইখানকার গাছের উপরে যে ফাঁকির বাসাগুলো আছে অনেক দারুণ দারুণ, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো করে দিবেন।